এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি চালের সেমাইয়ের উপমা। এটা খুবই টেস্টি এবং হেলদি একটা রেসিপি। এটা বানাতে লাগবে কারি পাতা, জিরে, সর্ষে আর লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা, কুচানো ধনেপাতা। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো। আমি শুধু এখানে গ্রেট করা গাজরই নিয়েছি। এরপরে আমাদের সেমাইগুলো সেদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দিতে হবে। এই সময় তোমরা চাইলে জলে নুন অ্যাড করতে পারো, কিন্তু সেক্ষেত্রে সবজি ভাজার সময় তোমাদের নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। আর এগুলো সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে, ঠিক যেভাবে আমরা চাউমিনের জল ঝরিয়ে নিই। এবার আমরা গরম কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে দেব। এতে সাদা তেলেই ভালো। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব জিরেগুলো একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেব সর্ষেগুলো। আঁচটা একটু কমিয়ে করবে, কারণ এগুলো ভীষণ গায়ে ছিটকে আসে। এরপর দেব কারি পাতাগুলো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যারা ডায়েট করো তারা এটা অলিভ অয়েলেও করতে পারো, তাহলেও খেতে খুব টেস্টি হবে। এবার আমরা এর মধ্যে পেঁয়াজগুলোকে মিশিয়ে নেব। পেঁয়াজের পরিমাণটা তোমরা বুঝে দেবে। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন। আমি নুনটা একটু বেশিই দিলাম, যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন ব্যবহার করিনি। এবার পেঁয়াজগুলোকে আমরা হালকা ব্রাউন করে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা এবার মেশাবো গ্রেট করে রাখা গাজরগুলো। গাজর গ্রেট করে দিলে বাচ্চারা বেশি পছন্দ করে, কারণ গাজরগুলো তখন মুখে বাঁধে না। এবার আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা মিশিয়ে নেব। যারা আরও ঝাল খেতে চাও তারা গোলমরিচের গুঁড়োও দিতে পারো। এরপর আমি মেশাবো হলুদ গুঁড়োটা দিয়ে নিয়ে আমরা এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা সকালের জন্য একটা খুব হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট হতে পারে। আর আমার কাছে কিছু ভাজা চিনেবাদাম ছিল, সেগুলো আমি মেশালাম। তোমরা কাজু বাদাম ভেজেও এর মধ্যে দিতে পারো, পুরোটাই অপশনাল, তোমাদের ইচ্ছে মতো। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সেমাইগুলো মিশিয়ে দেব। এগুলো খুব বেশি যদি সেদ্ধ করো তাহলে খুব ছোট ছোট টুকরো হয়ে যায়, সেই জন্য একটু দেখে সেদ্ধ করবে। সবটা এর মধ্যে দেওয়া হয়ে গেলে তারপরে এগুলোকে আমি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। এইটাকে তোমরা শপে না পেলেও অনলাইনে রাইস ভার্মাসেলি বলে সার্চ করলে পেয়ে যাবে। অ্যামাজনে তো পাওয়াই যায়, ফ্লিপকার্টেও তোমরা পেয়ে যেতে পারো। এতে যেহেতু ময়দার ব্যবহার হচ্ছে না, তাই এটা খুবই হেলদি একটা রেসিপি। এতে সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ধনেপাতা অ্যাড করে দেব। ধনেপাতাটাকেও আমরা ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। এর সাথে তোমরা শসা, সস সমস্ত কিছুই অ্যাড করে খেতে পারো। এটা দেখো, দেখতে খুবই সুন্দর হয়েছে। এটা খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই করে বানাও। আর ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।